মার্চ মাসেই অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া ডিএ। এক ক্লিকেই জেনে নেওয়া যাবে কত হিসেব হয়েছে। সেটি জানতে গেলে এই ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ম্যাঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য অবশেষে এলো খুশির খবর। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী চলতি মার্চ মাসেই সেই বকেয়া অর্থ কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। বিধানসভা ভোটের মুখে এই পদক্ষেপ রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর আর্থিক দুশ্চিন্তা অনেকটাই কমাবে। জানা যাচ্ছে 2016 থেকে 2019 সাল পর্যন্ত ডিএ এবং ডিআর এরিয়ারের টাকা মেটানো হবে 2 দফায়। রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা প্রথম কিস্তির টাকা পাবেন চলতি বছরের মার্চে। এই সময়কালের ডিএ এবং বকেয়া অংশ মিলবে সেপ্টেম্বরে। তবে কার ভাগ্যে ঠিক কত টাকা জুটবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। কিভাবে নিজের প্রাপ্য বকেয়ার হিসাব করা যাবে সেটা জানা আছে কি? কয়েকটা ধাপে খুব সহজেই এই হিসাব করে নেওয়া যেতে পারে। 1. মূল বেতন নির্ধারণ। হিসাব শুরুর আগে নিজের নির্দিষ্ট সময়ের প্রতি মাসের বেসিক পে বা মূল বেতন অর্থাৎ ব্যান্ড পে অ্যান্ড গ্রেড পে মিলিয়ে নিশ্চিত করতে হবে। 2. ডিএ ফারাক। ওই সময় ঠিক কত শতাংশ হারে ডিএ পাওয়া গিয়েছিল এবং আদালতের নির্দেশ অনুযায়ী প্রাপ্য কত ছিল তা পার্থক্য বা গ্যাপটি বের করতে হবে। 3. মাসের বকেয়া। প্রতি মাসের মূল বেতনের সঙ্গে ওই পার্থক্যের শতাংশ গুণ করলেই সেই নির্দিষ্ট মাসের বকেয়া টাকা বেরিয়ে আসবে। 4. মোট বকেয়া। এইভাবে প্রতিটি মাসের বকেয়া অর্থ যোগ করলে মোট বকেয়ার পরিমাণ জানতে পারা যাবে। 5. হাতে আসা অর্থ। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী মোট বকেয়া অর্থের 25% আগামী 31শে মার্চের মধ্যে কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ মোট পাওনার 4 ভাগের 1 ভাগ এখন মিলবে। হিসাব সহজ করতে অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করা যেতে পারে। পুরনো স্যালারি স্লিপ বা সার্ভিস বুক দেখে বছরের পর বছর ধরে এই হিসাব কষা বেশ সময় সাপেক্ষ। এতে ভুলের সম্ভাবনাও থেকে যায়। কর্মীদের এই সমস্যা মেটাতে একটি বিশেষ অনলাইন WBDA এরিয়ার ক্যালকুলেটর তৈরি করা হয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিলেই এক ক্লিকে নির্ভুলভাবে জানা যাবে প্রাপ্য টাকার অঙ্ক। ঘরে বসেই কয়েক সেকেন্ডে এই জটিল হিসাব সারতে পারবেন পেনশনভোগীরাও। তবে সঠিক তথ্য পেতে নিজের পুরনো বেতনের নথিগুলি হাতের কাছে রাখা জরুরি। আপাতত বকেয়ার এই প্রথম কিস্তির টাকা হাতে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন সরকারি কর্মীরা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।